বিসমিল্লাহ। আচ্ছা আপুরা, তোমাদের কার কার লেয়ার মুরগি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। স্পেশালি আমার তো অনেক বেশি প্রিয় একটি খাবার এই লেয়ার মুরগিটা, কারণ এর মাংসটা অনেক বেশি শক্ত হয়, এ কারণেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি যেটা রান্না করতে যাচ্ছি, আগেই বললাম আমার খুবই পছন্দের একটি খাবার লেয়ার মুরগি, যেটা শক্ত হয় আর কি, মাংস অনেক বেশি শক্ত হয় এবং পেটের ভিতরে ডিম থাকে, ওইটাকে আমরা লেয়ার মুরগি বলি। জানি না আপনারা কে কি নামে চেনেন, তবে আমরা তো ওটাকে লেয়ার মুরগি বলি। যাই হোক, আজকে সেই মুরগিটাই রান্না করছি। তো প্রথমেই আমি বড় একটি পাতিলে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে, মানে যতটুকু দরকার আর কি, ততটুকু সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ এবং দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে একে একে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো একটু কষা কষা হয়ে আসলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এই যে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলার নাম আসলে ওইভাবে গুছিয়ে বলার দরকার নেই, কারণ আমার তো মনে হয় ম্যাক্সিমাম সব আপুরাই জানে গোস্ত রান্না করতে কি কি উপকরণ লাগে। এটা তো সব আপুরাই কম বেশি জানে, এজন্য নতুন করে বলার কিছু নেই। তো আমি সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে একদম কষা কষা করে নিচ্ছি, তেল উঠে না আসা পর্যন্ত আমি কষিয়ে নিব। আর কষানো হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমি এই যে গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2টা লেয়ার মুরগির গোস্ত আমি দিব। তো প্রথমে অল্প অল্প করে দিয়ে তারপরে নেড়ে নিচ্ছি, যেহেতু একটু গোস্তের পরিমাণ অনেক বেশি। তো যাই হোক, আমি আস্তে আস্তে সবগুলো গোস্ত দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, এখন অনেকটা গোস্ত হয়ে গেছে, এক পাতিল, একদম বড় একটা পাতিল। কিন্তু ভিডিওতে যাই হোক ওভাবে বোঝা না গেলেও পাতিলটা কিন্তু বেশ বড়। আমার গোস্তটা কিন্তু প্রায় পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এই গোস্তের ভিতরে কোনো পানি অ্যাড করিনি, পর্যাপ্ত পানি বের হয়েছে। তো এই পানিতে গোস্তটা কষানো হয়ে যাবে। আমি এখন নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিব। আর আজকে এই মাংস দিয়ে খাওয়ার জন্য কিন্তু রুটি তৈরি করা হবে। তো রুটিটা আমি তৈরি করব, যেহেতু আমি রুটি খুব ভালো তৈরি করতে পারি না, এজন্য আমার মাকে বলেছি, আমার মা এসে রুটিটা তৈরি করে দিবে। এই যে আমার মা কিন্তু অলরেডি আটা মাখানো শুরু করে দিয়েছে। এটা হচ্ছে লাল আটা। তো লাল আটা রুটি কার কার পছন্দ অবশ্যই কিন্তু আপুরা তোমরা জানাবে। লাল আটা রুটি কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার কাছেও তো অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর এই যে দেখো, এদিকে কিন্তু গোস্তের পানি প্রায় শুকিয়ে এসেছে, তেল উঠে এসেছে, অনেকটা তেল উঠেছে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষা কষা করে নিব। আর এই লেয়ার মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি হয়, আর চর্বি হওয়ার কারণে পর্যাপ্ত তেল বের হয়ে যায়। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক তেল বের হয়েছে, এখানে আর পানি নেই, যেটা দেখা যাচ্ছে পুরোটাই একদম তেল, চর্বি গলে গেছে, চর্বি গলে তেল হয়ে গেছে আর কি। কিছু বস্তু উঠিয়ে নিব টেস্ট করার জন্য কেমন হয়েছে। যাই হোক, আমার কাছে কিন্তু এই লেয়ার মুরগির গোস্তটা হেভি টেস্ট লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো এই যে দেখো, এখান থেকে আমি কিছুটা পরিমাণ গোস্ত উঠিয়ে নিলাম। আর এখন বাকি যেটা আছে নেড়ে চেড়ে এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা পানি দিচ্ছি, যেহেতু মাংসটা অনেক পরিমাণে শক্ত থাকে, সে কারণে একটু পানি পরিমাণটা বেশি দিতে হয়। তো আমি এখন এই যে নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনাটা দিয়ে দিব, আর এদিকে অপেক্ষা করব হয়ে যাওয়া পর্যন্ত। আপনার একদম গোস্তটা কিন্তু প্রায় হয়ে এসেছে, ঠিক আছে? ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে এবং তেলটা অনেক বেশি উঠে এসেছে। এবার যাই আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাজা জিরা গরম মশলার গুঁড়া, এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়ে যায় তরকারিতে। তো যাই হোক, আমি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। টাইগার কিন্তু রান্না হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা তেল উঠেছে, প্রচুর তেল উঠেছে তরকারিতে। হ্যাঁ, যেহেতু আগেই বললাম লেয়ার মুরগিতে প্রচুর পরিমাণে চর্বি থাকে, এজন্য তেলের পরিমাণটা একটু বেশি উঠবে, এটাই স্বাভাবিক। যাই হোক, গোস্তটা নামিয়ে রেখে এখন এই যে এখানে রুটি তৈরি হচ্ছে। রুটিটা আমার মা বানাচ্ছে, মা এদিকে রুটি বেলছে, আবার এদিকে তাওয়াতে রুটি সেঁকে নিচ্ছে। যাই হোক, সবকিছু মা করছে লাস্টের পর্যায়ে। আমি শুধু গোস্তটা রান্না করেছিলাম, বাকি কাজগুলো আমার মা করেছে। যাই হোক, ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর গোস্ত দিয়ে রুটি কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো ভালো থাকবে সবাই, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।